সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। যারা যেখান থেকে এই মুহূর্তে আমার প্রোগ্রামটি দেখছেন, সবাইকে স্বাগতম আমার চ্যানেলের আজকের নতুন পর্বে। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই পর্বে আলোচনা করব আলুর মরক বা নাভি ধসা রোগ কিভাবে দমন করা যায়। আপনারা জেনে থাকবেন কয়েকদিন ধরে আমাদের এই অঞ্চলে, আমি বলতেছি উত্তর অঞ্চল নীলফামারী জেলা থেকে, এই অঞ্চলে হঠাৎ করে শীতের প্রকোপটা খুবই বেড়ে গেছে। এই শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে অনেক আলুরে নাভি ধসা বা লেট ব্লাইট বা আর্লি ব্লাইট এই রোগটি দেখা দিচ্ছে, বা মরক বলেন, এই রোগটি দেখা দিচ্ছে। তো এই রোগটা আসার কারণে আমরা আসলে কি ব্যবহার করতে পারি, কোন ধরনের ছত্রাকনাশকগুলো এই সময় খুবই কার্যকর হবে, এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনার, সম্মানিত বালাই ব্যবস্থাপনা। চলুন শুরু করা যাক আজকের আমাদের এই নতুন পর্বটি। এই পর্বের প্রধান বিষয়বস্তু হচ্ছে আলুর মরক বা নাভি ধসা রোগ কিভাবে দমন বা নিয়ন্ত্রণ করা যায়। আলুর মরক বা নাভি ধসা রোগ, এই রোগের লক্ষণ বা উপসর্গ প্রথমে আমরা আলুর গাছের পাতায় টের পাই। প্রথমে আলুর গাছের পাতায় বিন্দু বিন্দু টিপ টিপ কালো কালো দাগ পড়ে নিচের দিকে। এই দাগটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং কিনারা দিয়ে পাতাটা পচে যায় বা পুড়ে যাওয়ার মতন হয়ে যায়। এক সময় এই রোগটি পুরা পাতায় ছড়িয়ে যায় এবং সেটা কাণ্ডে পর্যন্ত পৌঁছে পুরা ক্ষেতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় এবং পুরা জমি জুড়ে পোড়া পোড়া গন্ধ বের হয়। এটাকেই আমরা বলতেছি লেট ব্লাইট বা নাভি ধসা। তো এটা যদি হয়, সেই ক্ষেত্রে আলুর পাতাগুলো যেহেতু পচে যায়, সেই ক্ষেত্রে আলুর খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দেয়, জৈবিক খাদ্যগুলো নিতে পারে না, যার কারণে আলুর ফলন একেবারে কমে যায়। যেই সময়টাতে আলুর ফল ধরবে সেই সময়টাই বিশেষ করে এই লক্ষণটা দেখা দেয়। তার কারণে আসলে আমাদের যে টিউবারগুলো সেইগুলা সেভাবে বড় হতে পারে না, যার কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হই। কোন কোন ছত্রাকনাশক এটার জন্য খুবই ভালো কার্যকর, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আমি আজকে প্রধান কয়েকটি, মোটামুটি 5টির মতন ছত্রাকনাশকের বিষয়ে আলোচনা করব। আপনাদের যে আমি যে কয়টি ছত্রাকনাশক বললাম, এই কয়টিই দিতে হবে এমনটি নয়। এটার মধ্যে আপনার যেটা সহজলভ্য, আপনার যেটি পাইতে সুবিধা, ঠিক সেটা দিলেই। কি কি ছত্রাকনাশকগুলো আমরা এখন ব্যবহার করতে পারি। দর্শক বন্ধুরা, যদি আপনার আলুর পাতায় ছোপ ছোপ কালো কালো দাগ পড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা আলাদা, আর যদি না পড়ে সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা আলাদা। তো এখন আমি বলি, যেই সকল আলুতে এই ছোপ ছোপ কালো কালো দাগ, টিপের মতন দাগটা পড়ে নাই, সেই সকল আলুর ক্ষেত্রে আমরা কি করি, যেহেতু আমরা কন্টিনিউয়াসলি যারা আলু চাষাবাদ করছি, তারা 5 থেকে 7 দিন অন্তর অন্তর এই ধরনের ছত্রাকনাশকগুলো স্প্রে করেই আসতেছি। আর কি দেওয়া যায়, কিংবা আমি ওইটাতে আছি কিনা, এই বিষয়টি জানি। তো দর্শক বন্ধুরা, এই কয়েকটি ছত্রাকনাশক বলার পূর্বে আমি প্রথমেই যেটাকে বলবো, আমি এই সিরিয়ালের প্রথমেই যেটাকে বলবো, এখানে সিরিয়াল এইটা না যে সিরিয়াল হওয়াই বিধায় এটা খুব ভালো, এমনটা না। আমি যে কয়েকটি বলতেছি, এই কয়েকটির মধ্যে এই সিরিয়ালটা আর কোনো একটা হয়তো আগা অথবা পাছা হয়ে যেতে পারে, তবে কাজের দিক থেকে প্রতিটাই এক। তো প্রথমে আমি এসিআই ক্রপ কেয়ারের নেমিস্পোরের কথা বলি। তো নেমিস্পোর 80 WP এর প্রতি কেজিতেই সক্রিয় উপাদান 800 গ্রাম ম্যানকোজেব থাকে। আপনারা জানেন যে এই আমরা যে ছত্রাকনাশকগুলো আলুতে ব্যবহার করি, সেটা ম্যানকোজেবেরই ছত্রাকনাশকটি ব্যবহার করে থাকি। তো এই নেমিস্পোর 80 WP তে হচ্ছে ওয়াটার সলিউবল, মানে পাউডারটি পানিতে গলে যাবে একেবারে সম্পূর্ণরূপে। নেমিস্পোর 80 WP এর প্রতি কেজিতে সক্রিয় উপাদান হিসাবে আছে 800 গ্রাম ম্যানকোজেব। তাছাড়াও এটি ডাইথায়োকার্বামেট গ্রুপের একটি ছত্রাকনাশক। এটি আগাম প্রতিরক্ষা গুণ সম্পন্ন, বেড স্পেকট্রাম ও স্পর্শক্রিয়া গুণ সম্পন্ন। তাই এটি গাছে ব্যবহার করার সঙ্গে সঙ্গেই গাছ শোষণ করে নেয় এবং গাছের উপরে একটি প্রলেপ করে, যার কারণে এই যে ফাইটোপ্যাথরা ইনফেস্টিনেস যে জীবাণুটা আছে, এই জীবাণুটা আর গাছে ঢুকতে পারে না এবং এই ছত্রাক রোগটা সেখানে আর ধরতে পারে না। তো আপনারা জেনে থাকবেন যে এই ছত্রাকটা আসলে ফাইটোপ্যাথরা ইনফেস্টিনেস নামক এক ধরনের ছত্রাকের কারণে হয়ে থাকে। তো এই ছত্রাকটা
সেইভাবে প্রবেশ করতে পারে না বিধায় অনেকাংশেই আমাদের আলুগুলোকে এই ছত্রাক থেকে প্রতিরোধ করতে পারে এই নেমিস্পোর 80 WP। তো এটির ডোজ হচ্ছে পার লিটার পানিতে 2.5 থেকে 3 গ্রাম। আপনারা পার লিটার পানিতে 2.5 থেকে 3 গ্রাম ব্যবহার করতে পারবেন এই যে লেট ব্লাইট, আর্লি ব্লাইট বা নাভি ধসা রোগের জন্য। দ্বিতীয়ত আসি স্কোয়ার কোম্পানির ট্রাইকোজেব। এটিও 80% সক্রিয় উপাদান হিসাবে ম্যানকোজেব আছে। এটিরও কাজ হচ্ছে সেম এবং ডোজও সেম। এটাও আপনারা ব্যবহার করতে পারেন ট্রাইকোজেব। এটি সবুজ কালার আর নেমিস্পোরটা হচ্ছে সাদা কালার। সবুজ কালারটা ব্যবহারের সুবিধার্থে একটু ভালো, কারণটা হচ্ছে যে আমাদের যে উদ্ভিদ, এই উদ্ভিদগুলো আলুর গাছ এরা সবুজ পাতা থাকলে সেখানে সালোক সংশ্লেষণ তৈরি হয় এবং খাদ্য নিতে পেয়ে গাছের খুব সহজলভ্য হয়। সেই ক্ষেত্রে আমরা যে স্প্রেগুলো করব গাছে, সেখানে যদি সবুজ কালারটা থাকে, এখানে গাছের যে অনুজৈবিক সারগুলো আছে, অনুজৈবিক খাদ্যগুলো আছে, এগুলো নিতে সুবিধা হয় এবং গাছ খাদ্য সঠিকভাবে পেয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা সবুজটা ব্যবহার করতে পারি। এই সবুজ হিসাবে প্রত্যেকটা কোম্পানি কম বেশি সবুজ কালার ছত্রাকনাশক এখন নিয়ে আসছে, কিন্তু এখন আমরা কথা বলতেছি স্কোয়ার কোম্পানির ট্রাইকোজেব সম্পর্কে। এই ট্রাইকোজেবও আপনারা 2 থেকে 3 গ্রাম পার লিটার পানিতে ব্যবহার করতে পারবেন 7 থেকে 10 দিন অন্তর অন্তর। যদি আবহাওয়া আবার খুবই খারাপ পর্যায়ে চলে যায়, শীত বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে 5 থেকে 7 দিন পর পর আপনাকে আবারও স্প্রে করতে হবে। তৃতীয়ত যেটি আমি বলবো সেটি হচ্ছে বেসিক ক্রপ কেয়ারের নাসা। এই নাসাতে সক্রিয় উপাদান হিসাবে ম্যানকোজেব আসছে 64% এবং সাইমোক্সিলিন আছে 8%। এটি একটু ব্যতিক্রম, সেটাতে হচ্ছে সাইমোক্সিলিন দেওয়া আছে। এই সাইমোক্সিলিন গ্রুপটি স্পর্শক এবং প্রবাহমান দুইভাবেই কাজ করে থাকে। পাশাপাশি এই সাইমোক্সিলিন এক ধরনের আঠালো ভাব তৈরি করে রাখে। যদি সেটি গুড়ি গুড়ি বৃষ্টিও হয়, তারপরেও কোনো রকম সমস্যা আসতে দেয় না। সেই ক্ষেত্রে এই সাইমোক্সিলিন গ্রুপটি এই ধরনের আবহাওয়ার ক্ষেত্রে, যদি আবহাওয়া খুব খারাপ হয়, সেই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। এটির ডোজ হচ্ছে 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে 5 থেকে 7 দিন অন্তর অন্তর। আবহাওয়া যদি খারাপ হয় তাহলে 5 থেকে 7 দিন অন্তর অন্তর, আবহাওয়া যদি ভালো থাকে সেই ক্ষেত্রে 7 থেকে 10 দিন অন্তর অন্তর। এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন বেসিক ক্রপ কেয়ারের নাসা। চতুর্থত আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমপাওয়ার। এই নাসার কালারও অবশ্য সবুজ, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। সবুজের উপকারিতা কি সেটা আমরা আগে জানলাম। এমপাওয়ার এর প্রতি কেজিতে 800 গ্রাম সক্রিয় উপাদান হিসাবে ম্যানকোজেব আছে। তো এটির কালার আবার হলুদ। এই হলুদ হওয়ার কারণেও এটি সূর্য যে তাপ, সেই তাপ কিংবা টেম্পারেচার যেটা কমে যাবে, সেইটা হলুদটা ধরে রাখে বলে এই কোম্পানি দাবি করতেছে। কিংবা যে সব হলুদ থাকলে তার আবরণটা বেশি দিন পুরুত্ব থাকে এবং সেখানে সূর্যের যে আলো সেটা রিফ্লেক্ট হয়ে খুব ভালোভাবে কাজ করে। তো সেই ক্ষেত্রে এমপাওয়ারটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটির ডোজ হচ্ছে 3 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। তো এতক্ষণ আমরা যে কয়েকটি ছত্রাকনাশকের আলোচনা করলাম, এই রোগটি আসার পূর্বেই ব্যবহার করতে হয়, কিন্তু যদি এই রোগটি ধরে ফেলে এবং দ্রুত বিস্তার করে, সেই ক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে আরো কয়েকটি ছত্রাকনাশকের নাম বলি। তার মধ্যে প্রথমত আমি রাখবো অটো ক্রপ কেয়ারের মেটাটাপ 25 WP। এটি অন্তবাহী বা সিস্টেমিক, এটি অন্তবাহী বা সিস্টেমিক একটি ছত্রাকনাশক। এই ছত্রাকনাশক পার লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যে দ্রুত যদি ছত্রাকটা ছড়িয়ে যায়, সেখান থেকেই এই রোগটা আর ছড়াতে পারবে না। এটি খুবই একটি কার্যকরী ছত্রাকনাশক। দ্বিতীয়ত আমি যেটির কথা বলবো সেটি হচ্ছে এসিআই ক্রপ কেয়ারের নিউবেন 72 WP। এটাতে আপনারা 2টি গ্রুপ পেয়ে যাবেন। একটি হচ্ছে, এটিতে সক্রিয় কার্যকারী উপাদান হিসেবে 2টি গ্রুপ দেওয়া আছে। একটি হচ্ছে
মেটালিক্সিল 8% এবং ম্যানকোজেব 64%। এটি আপনারা যদি রোগটি ছড়িয়ে পড়ে দ্রুত সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অবশ্যই আলুর 60 দিনের উপরে হলে এটা সর্বোচ্চ ভালো হয়। তাছাড়াও পদ্মা অয়েল কোম্পানির এক্রোভেট এমজেড, এটিও যদি আপনার এই নাভি ধসা রোগটি ছড়িয়ে পড়তে ধরে জমিতে এবং দ্রুত আকারে ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা পদ্মা অয়েল কোম্পানির এক্রোভেট এমজেড এটিও আপনারা ব্যবহার করতে পারেন। এটির ডোজ হচ্ছে পার লিটার পানিতে 2 গ্রাম। এটি 3 থেকে 5 দিন পর পর যদি আপনারা স্প্রে করেন সেই ক্ষেত্রে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। তাছাড়াও যদি দেখেন যেটি কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা বায়ার ক্রপ কেয়ারের সিকুর ব্যবহার করতে পারেন। সিকুর 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন। অথবা অটো ক্রপ কেয়ারের ক্যাব্রিওটপ, এটিও ব্যবহার করতে পারেন। এটিও খুবই দ্রুত কাজ করে থাকে এবং এটিরও খুবই ভালো রেজাল্ট এই নাভি ধসা রোগের ক্ষেত্রে। তবে এটি খুব যে ধরে থাকে তা না, এটি ব্যবহার করলে অবশ্যই 2 থেকে 3 দিন পর আবার একটি ম্যানকোজেব অথবা মেটালিক্সিল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তো দর্শক বন্ধুরা, আজকে অনেক বড় হয়ে গেল ভিডিওটি। তারপরেও কয়েকটি ভাইয়ের প্রশ্ন ছিল যে আলুর পাতা যে কালো কালো হয়ে যাচ্ছে, এইটা কি সের লক্ষণ? তো দর্শক বন্ধুরা, এটি হচ্ছে এই যে এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম যে ছত্রাক, যে লেট ব্লাইট, এটারই একটি প্রাথমিক লক্ষণ আর কি। এই যে আলুর পাতায় কালো কালো টিপ পড়ে যায়, এইটাই যখন একটু মানে অনুকূল পরিবেশ পাবে তখনই এটাই সহজেই বিস্তার লাভ করবে এবং পুরা পাতায় ছড়িয়ে পড়বে। তো দর্শক বন্ধুরা, যদি আমার পরামর্শ ভালো লেগে থাকে আপনার, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ।